আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা অনেকেই ইলিশ মাছ অনেক বেশি পছন্দ করি। আর ইলিশ মাছ দিয়ে মজার মজার যদি রেসিপি হয় তাহলে তো কথাই নেই। আজকে আমি আপনাদের সঙ্গে ইলিশ মাছ দিয়ে মজার একটি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে আস্ত একটা ইলিশ মাছ নিয়েছি ছোট সাইজের। এটার আইস ছাড়িয়ে নিয়েছি সুন্দরভাবে। তারপর এটাকে এখন দেখুন কেটে নিচ্ছি। ইলিশ মাছটাকে সুন্দরভাবে কেটে নিতে হবে। আর এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ নিয়েছি। ইলিশ মাছের ফালিগুলিও নিয়ে নিচ্ছি। এখন এটাকে সুন্দরভাবে মিহি করে বেটে নিতে হবে। আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও করে নিতে পারেন, কিন্তু শিলপাটায় বেটে এটা করাটা অনেক মজার হয়। দেখুন দিয়ে দিলাম কিছুটা জিরা আর লবণ স্বাদ মতো দিয়ে সুন্দরভাবে আমি মিহি করে এটাকে বেটে নিব। এই রেসিপিটা আপনারা পোলাওয়ের সঙ্গে কিংবা গরম গরম ভাতের সঙ্গে সবকিছুতেই কিন্তু খুবই মজার হয়। দেখুন একটু ছেঁচে ছেঁচে বেটে নিতে হবে। এই যে দেখুন মাছটা প্রায় আমার বাটা হয়ে গেছে। আমি আরো একটা বাটা দিয়ে নিব, কারণ ভিতরে কাটা থাকতে পারে। কাটাগুলি দেখবেন যেন ভালোভাবে মিহি হয়, সেভাবে বেটে নিতে হবে। এই দেখুন এটা বাটা কমপ্লিট। আমি এরপরে চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে। এই রেসিপিটাকে যেমনি সহজ তেমনি কিন্তু খেতেও মজার। আর বাচ্চারাও এটা খেতে পারবে, কারণ এতে কোনো আস্ত কাটা থাকছে না যেহেতু। বাচ্চারা, বয়স্করা সবাই এটা কিন্তু মজা করে খাবে। এই যে দেখুন এখন এর সঙ্গে আরো কিছু মশলা আমি অ্যাড করে নিব। দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে দিয়েছি আমি। আপনারা যতটুকু মাছ দিবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিলাম কিছুটা ধনিয়া গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা, একদমই সামান্য দিয়েছি। স্বাদ মতো লবণ দিলাম আরো একটু। আর দিয়ে দিচ্ছি একটু চিনি। দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিব। এই যে দেখুন এটা সুন্দরভাবে মিক্স করা হয়েছে। যতটা ভালোভাবে এটা মিক্স করবেন তত এর স্বাদটা বাড়বে। এখন চলে যাব আমি পরবর্তী প্রিপারেশনে। আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে সরিষার তেল ভালোভাবে আমি গরম করে নিয়েছি। তারপর এরকমের চপের আকারে বা কোপ্তাও বলতে পারেন, এভাবে আমি ভেজে নিব। উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই যে দেখুন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এগুলি ভাজা প্রায় কমপ্লিট। খুব বেশি কিন্তু সময় লাগে না, অল্প সময় এগুলো ভাজা হয়ে যায়। যেহেতু সবকিছুই একদম বাটা মিহি করে। তারপর কিছু মোটা করে কাটা পেঁয়াজ আমি এতে দিয়ে দিচ্ছি। এতে হবে কি, পেঁয়াজের রসে এই চপটা বা কোপ্তাটা ভালোভাবে একটু রসালোও থাকবে, একদম ড্রাই হয়ে যাবে না। আর খেতেও কিন্তু ভালো লাগবে। জাস্ট পেঁয়াজটা হালকা নরম করে নিব, একদম ভাজা ভাজা বা রান্না করা যাবে না। এই যে কমপ্লিট হয়ে গেল আমার ইলিশ মাছের কোপ্তা। এই যে দেখুন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। আপনারা পোলাও কিংবা গরম গরম ভাতের সঙ্গে খাবেন, দেখবেন যে এটা কতটা মজার। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।